জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়াও পুলিশেরই 3 কর্মকর্তাকে দেয়া হয়েছে যাবজ্জীবন সাজা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেফতার রয়েছে। জীবন তাজহাট থানার তৎকালীন পুলিশ যাবজ্জীবন সাজা পাওয়া 3 জন হলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন ও এসআই বিভূতিভূষণ রায় ওরফে মাধব। 30 জন, এর মধ্যে 6 জন গ্রেফতার রয়েছে। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ আসামি মোট 30 জন, এর মধ্যে 6 জন গ্রেফতার রয়েছে। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এ মামলার 24 আসামি এখনও পলাতক রয়েছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।